বন্ধুরা দেখুন, ঠিক এইরকম ভাবে আমি হালকা করে আঁচে রেখে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখানে প্যাকটা একদম আমার রেডি হয়ে গেছে। এখানে খুব ভালো করে আমি হাতের মধ্যে ঘষে লাগিয়ে নিয়েছি। এইখানে আমি কড়ার মধ্যে একটু জল নিয়ে চলে এসেছি, দেখবো যে আমার হাতটা কালো হলো না হলো না। দেখুন বন্ধুরা, কোনো রকম সাবান ছাড়াই আমি হাতটাকে এমনিই ধুয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইবারে ঠিক এরকম করে আমি চুলের মধ্যে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এখানে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমার চুল এমনিই কালো, ঠিক একই রকম থাকবে। ভিউজ বাড়ি এইরকম নয় যে মানুষকে বোকা বানিয়ে আমি সেখানে অনেক ভিউজ পেয়ে যাব। সেটা আপনারা যদি সঠিকভাবে দেখাতে পারেন, সেটা সঠিকভাবেই দেখাবেন। ভুল বুঝিয়ে মানুষকে এরকমভাবে ভিডিও বানিয়ে বন্ধুদের সাথে তুলে ধরার কোনো মানেই হয় না। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন তো মোবাইল খুললেই সোশ্যাল মিডিয়ায় এখন সবসময় দেখা যাচ্ছে যে পাকা চুল যাদের রয়েছে তারা কয়েক মিনিটের মধ্যেই চুলকে কালো করে নিচ্ছে, বা কালো চুল থেকে পাকা চুল যাতে না হয় তার জন্য কিন্তু একবার লাগালেই সারা জীবন আর কোনোদিনও চুল পাকবে না। আমরা যেইভাবে দেখছি সোশ্যাল মিডিয়ায় সবাই এই প্যাকগুলো বানাচ্ছে, এই প্যাকগুলো কি আদেও সত্যি এই পাকা চুলকে কালো করতে কি সত্যি সাহায্য করছে? তো বন্ধুরা, আমরা যদি এইরকমভাবে বাড়িতে যদি এই পাকা চুলকে কাঁচা করা যায় বা কালো করা যায়, তার জন্য যদি আমরা বাড়িতেই প্যাক বানিয়ে নিতে পারি, তাহলে তো আর দোকান থেকে কেনারই কোনো প্রয়োজন হবে না। আমি আজকে বানিয়ে দেখব এটা কি আদৌ সত্যি হচ্ছে না। যেসব বন্ধুরা বানাচ্ছে তারা ভিউজের জন্য এইরকম ভিডিও বানিয়ে ভিউজ বানানোর চেষ্টা করছে, সেটাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। যদি এইরকমই হতো তাহলে বারবার কেউ দোকান থেকে এই প্যাকগুলো কিনতো না। একবার যদি মাথায় লাগালে সারা জীবন যদি চুল না কালো হয়, তাহলে তো মানুষ একবার লাগিয়েই রেখে দিত আর সারা জীবন চুল পাকতো না। আর যারা এইরকম ভিডিও বানাচ্ছে সেই সব বন্ধুরা যদি পাকা চুলের মধ্যে এই প্যাকটা লাগাতো, তাহলে ওনার বিশ্বাস করা যেত যে পাকা চুলের মধ্যে লাগালেই পাকা চুলটা নিমেষের মধ্যেই কালো হয়ে যাচ্ছে। তারা কিন্তু এই কালো চুলের মধ্যে এই প্যাকগুলো লাগিয়ে সেটা বন্ধুদের সাথে শেয়ার করছে। তো বন্ধুরা চলুন, আজকে আমি সেই প্যাকটাই বানিয়ে দেখবো আদৌ এটা সত্যি না মিথ্যে। তো বন্ধুরা, এই প্যাকটা বানানোর জন্য সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, এই প্যাকটিকে ঠিক যেরকমভাবে বাকি বন্ধুরা সব বানিয়েছে, ঠিক সেইভাবে আমিও বানিয়ে দেখব। তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি কী কী উপকরণগুলো দিচ্ছি আপনারা সেটা দেখতে থাকুন। সবার প্রথমে এখানে নিয়েছি 3 চামচের মতো মেথি, এটা দিয়ে দেব। ঠিক যতটা মেথি নিয়েছি ততটাই নিয়েছি এখানে কালো জিরে, কালো জিরেটাও মেথির মধ্যে দিয়ে দেব। এইভাবে শুকনো কড়াই খুব ভালোভাবে দুটো উপকরণকে ভেজে নিচ্ছি। আর দেখুন, মেথিগুলো থেকে একটু লাল লাল ভাজার চলে আসছে। এইরকমভাবে ভেজে নেব আর একটু লাল করে। বন্ধুরা দেখুন, মেথিটা কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে। এইবার আমি এইখানে দেব এই যে কফি পাউডার দেখছেন, এই কফি পাউডার দেব ঠিক 1 চামচের মতো। 1 চামচ কফি পাউডার দিয়ে দিলাম। দিয়ে সব কিছু উপকরণকে খুব ভালো করে আবারও আমি এইভাবে ভাজতে থাকবো যতক্ষণ না একটু একদম কালো হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, এইখানে কত সুন্দর কালো করে আমি এগুলো ভেজে নিয়েছি। আর একদম এইরকমভাবে কালো করে ভেজে নিতে হবে। এমন কালো করে বাকি বন্ধুরা ভেজেছিল, ঠিক সেই রকম কালো করেই ভেজে নিয়েছি। বন্ধুরা, এখানে একদম তো কালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এখানে আমি একটা সিল নিয়েছি, সিলের মধ্যে একদম ঢেলে নেব। বন্ধুরা, এই উপকরণটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে। এবার শিলনোড়াতে আমি এটা গুঁড়ো করে নেব। আর আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন। ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি না করলেও হবে। তার মধ্যে একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এইভাবেই গুঁড়োটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আর প্যাকটা দেখুন ঠিক এইরকম হবে, একদম মিহি করে না, এইরকম করে গুঁড়োটা করে নিয়েছি। এখন এই গুঁড়ো করা মিশ্রণটা আমি এখন তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। বন্ধুরা, ওইদিকে তো দেখলেন আমার ওই প্যাকটা গুঁড়ো হয়ে গেছে। এইদিকে আমি কড়াটা আবারও বসিয়ে দিয়েছি। এই বাটিটা মেপে 1 বাটি জল আমি কড়ার মধ্যে দিয়ে দেবো।
বন্ধুরা এখানে যে জলটা দিয়েছিলাম জলটা অনেকটাই গরম হয়ে গেছে, প্রায় ফুটার পথে। এই পর্যায়ে এখন আমি এই যে গুঁড়ো করে রেখেছিলাম যে মিশ্রণটা, এটা এখন জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন এখানে দিয়ে দিয়েছি, এবার ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। এইরকম ভাবে আমি 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আর দেখুন জলে দেওয়ার পরে ঠিক এইরকম কালোটা হয়েছে। বন্ধুরা দেখুন ঠিক এইরকম ভাবে আমি হালকা করে আঁচে রেখে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখানে প্যাকটা একদম আমার রেডি হয়ে গেছে। কতটা ঘন হয়েছে দেখুন, ঠিক এইরকম ঘন করেই একটু করে নিতে হবে। এইরকম ঘন করে এই প্যাকটিকে বানিয়ে নিতে হবে। এটা এখন আমার হয়ে গেছে, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইরকম ভাবে কড়াতে রেখে আমি একটু এই প্যাকটা ঠান্ডা করে নেব। বন্ধুরা এখানে এই প্যাকটি আমার ঠান্ডা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি প্যাকটি বানিয়ে নিয়েছি। বাকি বন্ধুদেরও ঠিক এই রকমই এই প্যাকটা বানিয়ে নিয়েছিল, ঘনত্বটাও ঠিক এই রকমই হয়েছিল। তো বন্ধুরা এখন দেখার পালা যে এ থেকে কালো হয় নাকি। বন্ধুরা এই প্যাকটি কীরকম কালো হয় সেটা আমি একটু হাতে ঘষে দেখব, যে হাতে ঘষার পরে হাতটা ধুয়ে নিলে কালো হয় নাকি। এখানে দেখুন বন্ধুরা আমি অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি হাতের মধ্যে এই প্যাকটিকে। 2 হাতে করে এইবার এইভাবে ঘষে নেব। বন্ধুরা দেখুন এখানে খুব ভালো করে আমি হাতের মধ্যে ঘষে লাগিয়ে নিয়েছি। এইখানে আমি কড়ার মধ্যে একটু জল নিয়ে চলে এসেছি, দেখবো যে আমার হাতটা কালো হলো না হলো না। দেখুন বন্ধুরা কোনো রকম সাবান ছাড়াই আমি হাতটাকে এমনিই ধুয়ে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেছে। একটুকু কিন্তু কোনো রকম কালো লাল কিচ্ছু হয়নি। বন্ধুরা হাতের মধ্যে তো লাগিয়ে দেখিয়ে দিলাম যে হাত একদম পরিষ্কার হয়ে গেছে। এখন চুলের মধ্যে লাগিয়ে নেব। আর এমনিতেই আমার চুলগুলো একদমই কালো, এই প্যাকটিকে লাগালেও ঠিক এই একই রকম থাকবে। তবুও আমি আপনাদেরকে একবার চুলের মধ্যে লাগিয়ে দেখিয়ে দেবো। দেখুন বন্ধু একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে আমি চুলের মধ্যে লাগিয়ে নেব। ঠিক এরকমভাবে ব্রাশের মধ্যে আমি লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা এইবারে ঠিক এরকম করে আমি চুলের মধ্যে লাগিয়ে নেব। আর এটা ব্রাশে করে লাগালে কি হয়, পুরো চুলের মধ্যে ভালোভাবে একদম লেগে যায়, চিরুনির কাজ করে। তো বন্ধুরা দেখুন আমি এখানে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমার চুল এমনিই কালো, ঠিক একই রকম থাকবে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মা থাকে, এই প্যাকটিকে বানিয়ে তাদের সাদা চুলের মধ্যে একবার লাগিয়ে দেখবেন, কোনো রকমভাবেই কিন্তু কালো হবে না। আর বন্ধুরা যেই সব বড় বড় ইউটিউবাররা এইরকমভাবে এই প্যাকটি বানিয়েছে, তারা কোনো রকম চুল কালো করার জন্য নয়, একটু ভিউজ পাওয়ার জন্যই এইরকম প্যাকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছে। আপনারা তো প্রমাণ দেখতেই পেলেন। বিশ্বাস না হলে অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে বয়স্ক যে ঠাকুমা থাকবে তাদের চুল যে পাকা থাকবে, সেই পাকা চুলের মধ্যে লাগিয়ে দেখবেন যে চুলটা আদৌ কালো হয় না ওই একই রকম সাদা থাকে। কিছু কিছু এমনই জিনিস আছে যেটা বানিয়ে মানুষকে শুধু বোকা বানানো ছাড়া কিছুই নয়। একটু ভিউজের জন্যই এইরকমভাবে প্যাকটিকে বানিয়ে মানুষকে দেখিয়ে ভিউজ বাড়িয়ে পয়সা ইনকাম করার জন্যই এরকম করছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ কিন্তু বাড়িতে অবশ্যই এইরকমভাবে প্যাকটা বানিয়ে অবশ্যই বাড়ির ঠাকুমার চুলে লাগিয়ে দেখবেন। তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আদেও সেই সাদা পাকা চুল কালো হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা এইরকমভাবে আমরাও ইউটিউবে অনেক রেসিপি বানিয়ে ছাড়ি শুধুমাত্র একটু পয়সা ইনকামের জন্য, কিন্তু এই রকম নয় যে মানুষকে বোকা বানিয়ে আমি সেখানে অনেক ভিউজ পেয়ে যাব। বন্ধুরা এইরকমভাবে রেসিপি দেখিয়ে পয়সা তো সবাই ইনকাম করে, আপনারা যদি সঠিকভাবে দেখাতে পারেন সেটা সঠিকভাবেই দেখাবেন। এইরকমভাবে কোনো রকম ভুল বুঝিয়ে মানুষকে ফেক ভিডিও বানিয়ে বন্ধুদের সাথে তুলে ধরার কোনো মানেই হয় না। তো বন্ধুরা এখানে কিন্তু বোকা বানানো ছাড়া মানুষকে আর কিছুই নয়। এইরকমভাবে যদি বাড়িতে এই প্যাকগুলো বানানো যেত, তাহলে মানুষের দোকানে গিয়ে
যে এই প্যাকগুলো কিনতো না, কিন্তু এই প্যাকটা একদমই ভুল। আপনাদের না বিশ্বাস হলে আমি আবারও বলছি, বারবার বলছি, আপনারা বাড়িতে একবার বানান। তো বন্ধুরা, এখানেই আমি শেষ করছি আজকের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তো যেই সব নতুন বন্ধুরা আমার এই রেসিপি বা ভিডিওগুলো দেখছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা, টাটা, দেখা হবে নতুন একটা রেসিপিতে।